তোর ফুরফুরায় যেতে লজ্জা করে না? গেলি সেখানে খেলি, 500,000 টাকা খরচ করলি, তুই মনসুর কিনলি, হালুয়া কিনলি, মোরব্বা কিনলি, পোড়া কপাল তোর। দাদা হুজুরির জীবনী বইটা তুই কিনে আনতে পারলি না। তোর মতন ছেঁচড়া ছোট লোকের বাচ্চা ফুরফুরায় না যাওয়াই ভালো। ফুরফুরায় যে তুই ইট দেখা যায় হুজুরির মাজারের উপরে, যে গম্বুজটা তুই ইটের তৈরি। আর দাদা হুজুর যে আসলে কি ছিলেন সেটা তো কেতাবে আছে। কথা বলেন, কথা বলেন। দেওয়াল দেখে আর গম্বুজ দেখে কি দাদা হুজুর চেনা যাবে? দাদা হুজুর চিনতে গেলে তো 400 টাকার একটা কিতাব দরকার। আমাদের দোষ, আমরা পাবলিককে কেতাবের মধ্য দিয়ে দাদা হুজুর চেনাচ্ছি, আর কিছু হোক্কা হুয়া পার্টি আছে তারা শুধু কবর দেখিয়ে দাদা হুজুর চেনাচ্ছে। পার্থক্য এইটা। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই জন্যই বলতে চাইছি, সবসময় টুপি আর দাড়িটা আমার পরিচয় বহন করে না, সবসময় জুব্বা জামাটা আমার পরিচয় বহন করে না। আমার পরিচয় বহন আমার টুপি দাড়ি, এটা তো আমার বাইরের চেহারা, কিন্তু আমার ভিতর আমার আখলাক, আমার আদর্শ, আমার চরিত্র, আমার নীতি নৈতিকতা, এগুলো তো লক্ষ্য করবার অত্যন্ত প্রয়োজন আছে। আল্লাহর বান্দা মনে রাখুন, আমার আব্বা একটা কথা মাঝে মাঝে বলতেন, আমি অনেকবার শুনেছি, অনেক মজলিসে বলতে বলতে ঠাট্টা রহস্য চলে বলেছেন, তখনকার দিনে লবণ বিক্রি হতো দোকানের বাইরে। মনে পড়ে? কোন দোকানদার, মুদিখানার দোকানদার লবণের বস্তা দোকানে ঢুকাতো বাইরে। কেন বলুন তিনি? বলেন বলেন। কি বস্তা বস্তা নুন তো বাইরে থাকতো, কাজ দেশে ঘরে নোনা লাগবে, আর এখন তো সব প্যাকেটে, নোনা লাগার আর কোনো। আব্বা বলতেন এইটা, সবাই বলতে শুনিনি, ওই মসজিদে যখন কথাবার্তা হতো বহুবার শুনি, বলছে নুনির বস্তা দোকানদাররা বাইরে রাখে, ভেতরে তুললে নোনা লাগবে, তাই বিরাট দামি তরকার, বিরাট দামি মশলা, কিন্তু দোকানের ভেতরে রাখা যাবে না। আব্বা বলছেন আলেম ওলামা বিরাট দামি মশলা বেশি ঘরে তুলো না, ঘর রসে যাবে। বুঝতে পারেন? ওই বলতে বললেন, ও চাচি চাষি চাষা কইতে, তোমার চাষা মরিকে শোনো নি, তুমি কি বললি ভাবি? বহুত ঝামেলা আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কেন এই কথা বলতে চাইছি, আসলে আমার টুপি দাড়ি এটা আমার বাইরের পরিচয় বহন করবে, কিন্তু আমার ভিতরটা কেমন, আমার চরিত্র, আমার কাজ কাম, কি নীতিতে আমি বিশ্বাসী, এটা তো অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের একটা জায়গায় তিনি বলেছেন, আলা ইন্না শাররা শিরারিল উলামা ওয়া আলা ইন্না খায়রা খিয়ারিল উলামা। ও বাবা সাহাবী, শোনো শোনো, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো কোন জাতি যদি থেকে থাকে, সেটা হলো আলেম ওলামার জাতি। এরা আলেম ওলামার জাতি, এরা সমাজকে পথ দেখাবে, এরা জাহান্নাম থেকে বাঁচার সংগ্রাম করবে, মানুষের উন্নয়নের চিন্তা করবে, জনগণের সেবা করার চিন্তা করবে। ও আলা ইন্না শাররা শিরারিল উলামা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম কোন জাত যদি থেকে থাকে, রাসূল বলেছেন সেটাও আলেমের জাতি। কারণ এরা এমন ভাবে সমাজ সর্বনাশ করতে পারে। ইবলিস শয়তান যেমন প্রতারণা দিয়ে নবী আদম এবং হাওয়া বিবিকে জান্নাতের ওই ফলটা খাইয়েছিলেন, সাধারণ আম পাবলিক ঠিক তেমন ভাবে বিভিন্ন রকমের প্রতারণার জালে জড়িয়ে ফেলে ভদ্রতার পোশাক পরে জাহান্নামের ভিতরে ফেলবে, অথচ সাধারণ মানুষ তার ধরা ছোঁয়ার বাইরে থাকবে না, বুঝতেই পারবে না। এই জন্যই শরীয়তের দৃষ্টিতে তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান ঘরের সন্তান মানেই জ্ঞান অর্জন করা সুন্নত, ফরজ কি কিফায়া, কি ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ পড়াটা যেমন ফরজ, শরীয়তের জ্ঞান অর্জন করাটাও ঠিক ততটাই ফরজ।
আমি একটু মাওলানা কত দূর আছে একটু ফোন করবেন। এই যে চেঁচাচ্ছি না ঘোড়ার ডিম যা একটু জোড়ালে এগুলো সে ছেড়িয়ে যাবে। ওরাও জ্বালায় পড়ে গেছে, একটু জোড়বে তা টাইম পাচ্ছে না। এখানকার 4, 5, 6 3টে হাড় ভাঙা। এই চেঁচামেচি করিস তো এবার এখানে একটু কিনকিন কিনকিন হালকা হালকা একটু কিনকিন করছে, মনে হচ্ছে যেন ছেড়িয়ে ঠেড়িয়ে গেল কি দেখি জানি। মাওলানা কত দূর? কই ফরিদ ভাই, আল্লামা ফরিদউদ্দিন গঞ্জের শকর কোথায় আছেন? এ মোয়াজ্জেল ফরিদ কই? তা তুমি একটু ফোন করো না মোয়াজ্জেল ভাই, ওখানে বসে একটু ফোন কর। হ্যাঁ ফরিদ, না 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 রজওয়ালি হুজুরের কাছে একটু ফোন কর, দেখো যে কত দূর আছে। ওই তো আমার কাছে লাগবে না, তুই একটু কর করে দেখছে কত দূরে। ফোন ধরেছ না, তুই দৌড়চ্ছি কেন? আসসালামু আলাইকুম। তার মানে ওখানে মুফতি সাহেব যেখানে গেছে ওখানে রজওয়ালি সাহেব। আমি দেরি করলি দোষ। তাহলে মাছ রাঙার চাইতে বলো চিল আর বগে বেশি বেশি খায়, কিন্তু দোষটা হয় মাছ লাগার। বুঝতে পারেন? আমি একটুখানি দেরি করলি বিরাট ফাড়ায় সবাই, যে টাইম গাড়ি নিয়ে, কিন্তু বড় বড় অফিসাররা ডিএম পর্যন্ত টাইম দেরি করতেছে, তাতে দোষ হচ্ছে না। আর আমি একটা পঞ্চায়েতের মেম্বার, আমি দেরি করলি দোষ। রজওয়ালি সাহেব ওখান থেকে বেরিয়েছে, তা মিনিট 20-25 লাগবে। এই টাইমটা আমার কথা বলতে দিতে হবে। আল্লাহ ছোট ছোট এই দেখ রাস্তায় গাড়ি চালাবো তো একটু গাড্ডা বাম্পার না ফেললি হয়? সব তেলের মতন গেলে আমি একটা ড্রাইভারের যেটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি চিরকাল তোমাদের মাঝে থাকবো না, আমি বিদায় নেব। তবে তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে রেখে যাব দুটো মূল্যবান সম্পদ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো মূল্যবান সম্পদ যদি তোমরা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাদের গোমরা করতে পারবে না। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, রাসূল বলেছেন একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমি নবী আমার সুন্নাত হাদিস শরীফ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আর হাদিস নবী আমাদের জন্য রেখে তিনি আমাদের কাছ থেকে বিদায় হয়েছেন। এবারে যেটা এই যে নবী চলে গেলেন, হাদিস কোরআন আমাদের কাছে আছে। আপনারা এখানে যতটা মানুষ আছেন, সিংড়াটি গ্রাম তো শানপুকুর সিংড়াটি আশপাশ থেকে যা আছে, কতটা লোক হতে পারে? 100, 200, তাহলে 500 হবে না, তা 100 হতে পারে। এবারে আড়ে রয়েছে না, সব মিলিয়ে আমি ধরিয়ে নিলাম যদি 500 হয়, এই 500 লোকের সবাইকে একটা করে কোরআন শরীফ আর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ 6টা করে হাদিস শরীফ একদম আমার গাঁটির টাকায় সবাইকে অ্যাকসেপ্ট করে দেবো। একদিন যদি নাও পারি, এই স্টেজে দাঁড়িয়ে বসে আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা মানুষকে দেব। তবে শর্ত হলো কোরআন আর হাদিস আপনার কাছে দিয়ে দিলাম, নবী যেটা রেখে গেছেন উম্মতের জন্য আমি সেই দুটো কিনে আপনার বাড়ি দিয়ে দেব। শর্ত হলো আপনার জীবনে চলার জন্য যা কিছু দরকার হবে কোরআন হাদিস থেকে আপনি নিজে নিজে পড়ে কাজে লাগাবেন, কোনো মৌলভী সাহেবের কাছে গেলে হবে না। কথা কি মাথায় গেছে? নবী বলেছেন কোরআন হাদিস, আমি কোরআন হাদিস আপনার দেব। আপনার শরীয়তের যা প্রয়োজন সব হাদিস কোরআন থেকে আপনার নিজেকে মিটিয়ে নিতে হবে।
কোনো ওয়াজ শুনতে যাওয়ার দরকার নেই, কোনো মাওলানা মুফতি হাজি গাজী সুফি দরবেশের কাছে যাওয়ার দরকার নেই। আপনার ঘরেই তো রয়েছে কোরআন হাদিস, পড়ে নেন। কেটে কাটালে ৭৬ হাদিসগুলো এখন ৮,০০০ টাকা, আর কোরআন শরীফ সব মিলিয়ে আমি ১০,০০০ টাকার কেতাব দেবো, কেডা নেবে? এখনই হাত তুলতে হবে, তাহলে সেই গজনের দেবো। তবে শর্ত হলো জীবনে নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, চলমান জীবনে যা কিছু আপনার প্রয়োজন সব কিন্তু কোরআন থেকে নিজে নিজে পড়ে মেটাতে হবে। নেওয়ার লোক আছে এখানে? নেওয়ার লোক একটা নেই। কেন নেই? আসলে আমাদের বাড়িতে সম্পদ আছে, কিন্তু সেই সম্পদ ইউটিলাইজ করতে গেলে, ব্যবহার করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন, এই যোগ্যতাটা আবার আমাদের ভিতরে অনেকেরই নেই, অনেকেরই নেই। তার জন্য কিসের প্রয়োজন? এর ভিতরে ভ্যানাল আছে কেউ? ভ্যান চালায় কেউ আছে? ভ্যান ভ্যান কেডা? ও একটু হাত দেখাও ভাই, অসুবিধা নেই, আমি তোমার ভালো করবো, খারাপ করবো না। ও আপনি এখনো চালাতে পারেন? ইঞ্জিন ম্যান না পায়টা না? হ্যাঁ, পাবেন তো। বাড়ির জমি জায়গা কতটা আছে? একটু নেই। তা বাস করেন কোথায়? এই দিলীপ ঘোষ, বসো কেন? হ্যাঁ বস। তা ঘর কোথায় বলে? 2 শতক জমি, 2 শতক জমি আর ভ্যান, এই সম্বল, তাই তো? ছেলে বিলে কাজ করে এখন এক কাটা হয়তো কিনেছি, যাক আল্লাহ ভালো করুক, বরকত দিক। তো আমি আপনার একটা ভালো বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিটা কাজে লাগলে আপনি কোটিপতি হয়ে যাবেন, লটারি ফটারি কাটতে হবে না। ওই জমিটা বিক্রি করলে লাখ 2 টাকা হবে, আর ভ্যানটা বেচলে লাখ 1,000-1,500 হবে। এই মিলিয়ে 2 লাখ টাকা আমার দেন জমিটা বেচে, আমি দিল্লি থেকে আপনার পারমিট করে দেব, আর গায়ে লোহার পোশাক, সিলিন্ডার, অক্সিজেন যা যা লাগে সব দিয়ে দেব। আর আটলান্টিক মহাসাগরের মাঝখানে চোখে দূরবীন দিয়ে আপনার দেখিয়ে দেব যে সাগরের নিচে হিরে, মণি, কাঞ্চন, শৈবাল, প্রবাল, পান্না, চুন্নি, অনেক কোটি কোটি টাকার সম্পদ আছে। আপনি উপর থেকে একদম সাগরের তলায় চলে যাবেন, চলে যাবেন। কি ভাইয়ের নাম কি? মুসলিম ভাই, ভালো লোক পেয়েছি। মুসলিম ভাই, এরম বুদ্ধি বলো কেউ দেবে না, আর আমি বাড়ির খেয়ে আপনার বুদ্ধিটা দিচ্ছি, কাজে লাগাবে। কি মনসো? তো একবার ওখানে যাবেন, গিয়ে 2 মুঠো যদি মাল কুড়িয়ে আনতে পারেন, সাই গোষ্ঠী 14 পুরুষ আর খেটে খাতে হবে না, কয়েক হাজার কোটি টাকার মালিক হবেন। যাবেন? বলতে যাবেন আপনি? আমি যোগাযোগ করে দেবো। হ্যাঁ, কেন? আসলে চোখ দিয়ে দূরবীন দিয়ে দেখলে ওর তলা যে মূল্যবান সম্পত্তিগুলো যেমন আছে, কোটি কোটি টাকার সম্পদ, ঠিক সেই রকম একটা তিমি মাছ আছে, এখানে হয়তো বেড়া চাপা বললাম, হাঙর আছে, কুমির আছে, ডলফিন আছে। তা মুসলিম একবার সোনা দানা দেখবে, আর একবার তিমি মাছ দেখবে, কুমির দেখবে, হাঙর দেখবে, দেখে শুনে বলে খোকা আমার এই ভ্যান ভালো, তুই বাড়লে চ। আমি যা চালাচ্ছি মাল আছে, কিন্তু তুলতে গেলে যাত্রা দ্বারা সম্ভব নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লাহ পাকের কোরআন আর রাসূলুল্লাহর হাদিস শরীফ, এ দুটো আমাদের কাছে মহাসাগরের সমান। এই সাগরের তলদেশে ইসলামের যাবতীয় আইন কানুন, যাবতীয় নিয়ম শৃঙ্খলা, অনেক দামি দামি মূল্যবান সম্পদ রয়েছে। কিন্তু ওই সাগরের নিচেই ঢুকতে গেলে, ওই সাগরের তলদেশে প্রবেশ করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন হয়, সে যোগ্যতা আমাদের ছিল না বলি ওই সাগরের তলদেশে যারা যেতে পারে, তাদের মতো মহামানব
মনীষী আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি। ওই সাগরের ডুবুরি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। কোরআন সাগরের ডুবুরি ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। হাদিস সাগরের ডুবুরি ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। হাদিস সাগরের ডুবুরি ছিলেন ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মতো মানুষেরা। তারা ওই সাগরের ভিতরে ডুব দিয়ে ওখান থেকে অনেক মণিমাণিক্য খুঁজে বার করেছেন। আর সেই সিলসিলা চলতে চলতে আমরা আমাদের পূর্বে যাদের ইতিহাস আমরা পড়েছি মুজাদ্দিদ আল ফেসানি, বাউদ্দিন নকশবন্দি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনারা মানিকতলা সুফি ফাতেহ বাইসি, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামানা আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তারা ছিলেন আল্লাহর কোরআন আর নবীর হাদিস শরীফের, ওরা তো একজন ডুবুরি ছিলেন। কোরআন হাদিসের অতল গহ্বরে তারা চলে যে নামাজ রোজার হজ যাকাতের কঠিন কঠিন মশলা মাসাইলের মাল মশলাগুলো সেখান থেকে তারা তুলে এনেছেন। আমার আপনার মতো মানুষেরা আমরা কোরআন হাদিসের ডুবুরি হতে পারিনি, মহাসাগরের তলদেশে আমরা যেতে পারিনি। কঠিন কোরআনের আপনার কোরআন নামীয় এই সাগরের তলদেশে যাওয়া সম্ভবপর হয়নি। তাই যারা কোরআন হাদিসের তলদেশে প্রবেশ করে শরীয়তের কঠিন মশলাগুলোকে ওখান থেকে যারা তুলে এনেছেন, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই মশলাগুলো মেনে চলার চেষ্টা করি। তাই তো আমি দাদা হুজুর আর বসিরহাট হুজুরের ভক্ত এবং অনুরক্ত হওয়ার দাবিদার। নড়ে চড়ে বলতে আমি দাদা হুজুরের ভক্ত, আমি বসিরহাট হুজুরের ভক্ত। আজকাল কোরআন শরীফে একটা আয়াত আছে মুযাবযাবিনা বাইনা যালিকা, মায়েরা যারা আছেন একটু কানে আঙুল দিলে ভালো হয়। মুযাবযাবিন তার মানে ছাগল ডাকলি না, পাঁটার দলে গিয়ে ছেড়ে দিলি, ছাগল একবার এর দিকে পেছন করে একবার ওর দিকে পেছন করে। ও ঠিক সুবিধা করে উঠতে পারে না যে পর্দা কোন দিকে, বুঝতে পারছেন? কথাটা বলতাম না, কিন্তু কোরআনে রয়েছে তো পরিষ্কার রয়েছে যে গনে ডাকা ছাগল পাঁটার দলে গেলে ও ঠিক করতে পারে না, এর কাছে ওর কাছে বেশি পর্দা কোন জায়গাটায় ও ঠিক করতে পারে না, একবার এদিকে একবার ওদিকে। এসব ছাগলের গুণিত হওয়া দুষ্করাস। দাদা হুজুর কাবিলা, বসিরহাট হুজুর কাবিলা, তারা দেশের জন্য জাতির জন্য কি করেছে কিছু মনে করেন না, আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করুন। অনেক লোক ছেলে যাওয়াতে ফেরে, তা চাচা কোথায় গেলে, আর হুজুরি ছেলে যাওয়া। ওফ, কথাটার ভেতরে এক অসাধারণ দয়া মায়া মমতা জড়া। আহা, আমার হুজুরি ছেলে যাওয়া গেল, আলো ভালো আলহামদুলিল্লাহ। তা গিলে কবে তো দেখো কালকে জেকেরের মজলিসে বইলাম, যাক ভালো। প্যাকেটের নিচে খড়খড় করতেছ কি? তাহলে দেখো ওতে একটু মনসুর লেছি কেজি খানে, আমার সে নাতিপুতি করার মনসুর খায়। আমার এদিকে আমার এই গোটা গোটা পাথর পাথর পানে এগুলো কি? তাহলে দেখো আমার এই তিনটে বৌমা আছে, ওরা আবার মনসুর পছন্দ করে না, ওরা একটু মোরব্বা পছন্দ করে। তোর কাছে কেজি দিয়ে মোরব্বা লিস। আমার এদিকে আবার সর্ষের তেল পানা করাচ্ছে কি এটা? তাহলে দেখো তোমার চাচির গালে তো দাঁত নেই, তার চাচির জন্য সব আছে হালুয়া লিস। চাচির জন্য হালুয়া, বৌমাদের জন্য মোরব্বা, কচির জন্য মনসুর। আনলি চাচা কোথায় গেলে জানো? তাহলে তুমি আমার হুজুরি ছেলে সবাই গেলাম, আমি তো তোমার হুজুরির বইপত্র। খোকা সে ওখানে কেনা নানান তাল করতে করতে এটা সেটা করতে করতে খোকা হ্যাঁ বয়কার কেতাব কেনার কথা আর মনে ছিল না বয়কার, হ্যাঁ আমার হবে পরে। আচ্ছা, এসব 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 সম্বন্ধী হুজুর ভক্ত না হালুয়া ভক্ত? এরা কি দাদা হুজুরির রুহানি দোয়া দাদা হুজুরির জীবনীর ভেতরে খোঁজে না, ওরা মনসুরের ভেতরে দাদা হুজুরির রুহানি দোয়া খোঁজে। তোর ফুরফুরায় যেতে লজ্জা করে না? গেলি সেখানে খেলি, 500,000 টাকা খরচ করলি, তুই মনসুর কিনলি, হালুয়া কিনলি, মোরব্বা কিনলি, পোড়া কপাল তোর।
দাদা হুজুরির জীবনী বইটা তুই কিনে আনতে পারলি না, তোর মতন ছেঁচড়া ছোট লোকের বাচ্চা ফুরফুরায় না যাওয়াই ভালো। ফুরফুরায় যে তুই ইট দেখা যায় হুজুরির মাজারের উপরে, যে গম্বুজটা তুই ইটের তৈরি, আর দাদা হুজুর যে আসলে কি ছিলেন সেটা তো কেতাবে আছে। কথা বলেন, কথা বলেন। দেওয়াল দেখে আর গম্বুজ দেখে কি দাদা হুজুর চেনা যাবে? দাদা হুজুর চিনতে গেলে তো 400 টাকার একটা কেতাব দরকার। আমাদের দোষ, আমরা পাবলিককে কেতাবের মধ্য দিয়ে দাদা হুজুর চেনাচ্ছি, আর কিছু হোক্কা হুয়া পার্টি আছে তারা শুধু কবর দেখিয়ে দাদা হুজুর চেনাচ্ছে। পার্থক্য এইটা। দাদা হুজুরে চিনতে গেলে ইট পাটকেল আর গম্বুজ আর বিনা দেখে চেনা যাবে না। দাদা হুজুরকে চিনুন। দাদা হুজুর যোগ্যতার মানদণ্ডে কেতাব পড়ুন। কেতাব তো আমার বাপের লেখা না, আমার লেখা না। তা তোর ভাই কেতাব পড়তে এত দোষটা কি? কেতাব পড়। আসলে মুশকিল আছে একটা জায়গায়, মুশকিল আছে একটা জায়গায়, সেটা হলে এই এদিক তো পুরো এখান থেকে কাউকে আমরা বন্ধ, পেছনে তো সব চাষ। এখন বেগুনির চারা লাগিয়েছে একজন খেতে, একজন পটলের চারা বেশ টুকটুকে গাছ হয়েছে, আর একজন কপির চারা পাতা দিয়েছে। আর আমি দুটো দামড়া গরুর কাঁধে জল দে নাঙল চোষ থেকে সেই কপির চারা এত সুন্দর সুন্দর কপি গাছ লাগিয়েছে, তাতে লাগিয়ে দিয়েছি। শালা গরু দুটো এত বড় হারামি, একবার আমার বললো না যে চাচা খেতে তো কপি রয়েছে, তুমি এখানে নাঙল চষতেছ? দামড়া গরু কোনোদিন বলবে? বেগুন খেতে, কপি খেতে, সুন্দর সুন্দর ধান, সবে মাত্র ধান ধরে গেছে, বেশ কালি মোটা হয়েছে, উতি যদি নাঙল দেন দামড়া গরু যেখানে দেবেন সেখানে টেনে দেবে, যেখানে দেবেন সেখানে টেনে দেবে দামড়া গরু। যদি তলাবুল ইলমি ফরিয়াদাত, জ্ঞান অর্জন করা ফরজ। এ বান্দা যদি লেখাপড়া শেখে, লেখাপড়া শিখে যদি এদের চোখ খুলে যায়, তাহলে এরকম কপি খাতে যদি নাঙল জুড়ে দেয়, তাহলে গরু একটু পাশ ফিরে বলবে, ও তুমি নাঙল কমনে জুড়ে দিচ্ছ, এখানে তো কপি রে। ও এখানে তো বেগুনির চারা, তুমি কপি কোথায় রুয়ে দিচ্ছ? নাঙল জড়ছিস কোথায়? এ তো বেগুনির চারা। এই এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব, পীরের শানের খেলাফ, কথার পরে কথা বলে। ইয়েস, এই জন্য অন্ধ রাখতে গেলে কেতাব শূন্য ভক্ত চাই, কেতাব শূন্য ভক্ত চাই। ফুরফুরা শরীফের পীর কেবলা তিনি তার ওসিয়াতনামায় পরিষ্কার করে বলেছেন, আলেমের ইলম আর পীরের পীরত্ব যেন কখনো টাকা রোজগার করার জন্য না হয়। আলেম ও পীরগণ আল্লাহর রাস্তায় ওয়াজ নসিহত করবেন, আলেম ও পীরগণ আল্লাহর রাস্তায় ওয়াজ নসিহত করবেন। ওয়াজ নসিহত করার পরেতে সভা কমিটির ছেলেরা ওরা যদি স্বেচ্ছায় কিছু দেয় সেটা গ্রহণ করা যায়, তবে চেয়ে কখনো নেওয়া যাবে না, জবরদস্তি করে নজরানার পয়সা আদায় করা যাবে না। তবে তার মাঝখানে এটাও বলা যেতে পারে, আমি নিজে না চাইতে পারলেও আমার দালালদেরকে বলালাম, এত দূর থেকে এসেছে হুজুরের আর কিছু ধরিয়ে দাও। দাদা হুজুর পীর কেবলা বলেছেন, নিজে চাইতে না পারলেও ইশারা ইঙ্গিতে টাকা চেয়ে নেওয়াটা সেটাও তো হারাম, হারাম, হারাম। ফতোয়াটা কার? ফতোয়াটা এটা তো নিমাই কোম্পানির খতনা ভাই, ফতো তো দাদা হুজুরি ফতো। এখন পাবলিক যদি লেখাপড়া শেখে, আর আমি টাটা কোম্পানির লোক এসে বললাম, এই 2 ঘন্টা ওয়াজ করবো, 40,000 টাকা দিতে হবে। এখন এই পার্টি তখন বই খুলে বলবে, ও হুজুর হুজুর এই দেখো দিন চঙ্গাই দাদা হুজুর লিখে রেখে ওয়াজ করে নেওয়া যাবে না, বুঝতে পারেননি? তাহলে পাবলিককে যদি দামড়া গরু করে যেখানে দেবো সেখানেই টানবে, যেখানে নাঙল দেবো সেখানেই টানবে। পাবলিককে দামড়া গরু করে রাখতে গেলে কেতাব শূন্য করে দাও, তাহলে পাবলিকের ঘাড়ে জল দিলে যেখানে বলবো সেখানে টানবে। আর যদি বই পড়ে তাহলে তো ঘুরিয়ে জিজ্ঞেস করবে, ও হুজুর হুজুর দাদা হুজুর বলেছে টাকা চেয়ে নেওয়া যাবে না, তা তুমি চাচ্ছ কেন? বুঝতে পারেননি? ভাতের হাঁড়িতে মাকড়সার জাল করবে। যার জন্যই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কেরালা মডেল ইসলামিক স্কুল এদের কাছে আতঙ্ক, বিরাট আতঙ্ক।
বিশাল আতঙ্ক। আরে একটা পীর পুষতে যদি 20, 30, 25, 40 হাজার টাকা লাগে, ভাই ওর চাইতে 3টে এতিম বাচ্চা পুষবো, আর এতিম বাচ্চা যা দোয়া করে দেবে, পীরের দোয়া সেখানে ধারে কাছে লাগবে না। ওরম টাকা কর পিজ্জা দোয়া করবে, তার চাইতে এতিম বাচ্চার দোয়া। কথা বলেন, কথা বলে। ধান্দাবাজ পীরের চাইতে এতিম বাচ্চার দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। তার 40,000 টাকা দিয়ে ধান্দাবাজ পীর পোষবো কেন? 3টে এতিম বাচ্চা পোষবো। মাদ্রাসার নামে এইসব নিয়ে ধান্দাবাজি করার তুলনায় এতিম বাচ্চা পোষা অনেক ভালো, অনেক ভালো। তবে শেষ কথাটা বলে নেমে যাবো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। উসকে দিচ্ছে আর কি, যে আসলে তো নিমাই চাঁদের ওরগা আফসোস হচ্ছে, ওরগা তো লোক টাকা বেশি দেয় না, সেই জন্য ওরগা আফসোস। আমি বলে দেই, একটু দোয়া করেন যারা টাকা চেয়ে নিচ্ছে। আর আমি মন থেকে দোয়া করছি, আল্লাহ ওদের এত পরিমাণ টাকা দেয়, টাকা গুনতি গুনতি যেন জোহর আসর মাগরিবের নামাজ পড়ার টাইম না পায়। এত পরিমাণ টাকার মালিক আল্লাহ ওদের করে দেয়। আমাদের যা 300, 400, 500 করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বিরাট শান্তিতে আছে, বিরাট শান্তিতে আছে, খুব সুখে আছে। মাদ্রাসার কাজ করতে করতে, কাজ মাদ্রাসায় হয় কিভাবে হয় যারা থাকে তারা জানে, বাকি আল্লাহ করিয়ে নেয়, আল্লাহ করিয়ে নেয়। এখনো মাথার ভিতরে হাইকোর্ট খেলছে, সকালে রড আসবে, তবে বিল্ডিং এর ছাদ হবে পরশুদিন। আলহামদুলিল্লাহ আমাদের স্নেহধন্য মাওলানা রজবারি সাহেব হুজুর তিনি এসেছেন, তার বক্তৃতা আমাদের শুনতে হবে। তোরা অত লোকে মোসাফা করলি না, ও তো এমনি ফাঁকিবাজ, আর তাতে ওই মোসাফা হদ্দ করে দোয়া পড়বে, হাতে হাত দিয়ে দেখ, সহজে ছাড়বে না, যত ফাঁকিতে দেরি করা যায়। একটু তাড়াতাড়ি লিয়ে আসেন, রাত হয়েছে তো 11টা 20। হ্যাঁ, গরমের রাত। আসলে লসটা কি জানেন, মুফতি সাহেব যা দিয়েছে আমি তার উপর চাপান দিয়ে দিল, আবার আমি যেই ভাঙা হাড়ে এতটা দিল, উনি এসে আবার তার উপরে চড়ন দেবেনি, তার মানে সব বেকার। শেষে উনি যে কটা কথা বলবেন ওই কটা কথাই কানে বাজদি বাজদি বাড়ি যাবেন। সেই জন্য সভা অল্প হোক কিন্তু মাথায় যেন থাকে। শেষ কথা বলছি, শেষ কথাটা হলো, ছেলে আর একটা মেয়ে পার্কের গাছের তলায় দুজনে খুব প্রেম ভালোবাসার গল্প গুজব হচ্ছে। এখন একটা বাঁদর সেই গাছে রয়েছে, পাশের গাছে আছে। এখন হঠাৎ করে এ গাছের বাঁদরটা ট্রিং করে লাফ মেরে পাশের গাছে গিয়ে তো বিরাট আনন্দ করছে। তোরা অন্যান্য বাঁদর সব জিজ্ঞেস করতে কি রে, তা বলছে মেরে লিয়ে এক বহুত আচ্ছা মৌকা মিল গিয়া। বসো, উপরে উঠে একটু পরে। এখন যে গাছের গোড়ায় এরা দুটো ওইসব হচ্ছে, এই গাছ থেকে লাফ মেরে ও বাঁদরটা পাশের গাছে গেছে, গিয়ে বিরাট আনন্দ করছে, ফুর্তি করছে। ওরা জিজ্ঞেস, তোর এত আনন্দ হচ্ছে কেন? তাহলে মেরে লিয়ে চান্স হয়, বহুত আচ্ছা চান্স হয়। যে কি? বিরাট ভালো একটা চান্স আছে। বলছে কি চান্স বল? বলে ওরে সে বললি তোরা যদি আবার হামলা করিস। এখন বাকি বাঁদর গুলো ছেঁকে ধরেছে, তোর আবার কি চান্স, কি সুযোগ, একটু বল না দেখি। অনেক সময় বলার পর বলছে ওরা দুটো গল্প করছিল নিচে। এখন ছেলেটা বারবার বলছে মেয়েটারে, আমি না তোমার খুব ভালোবাসি। আর মেয়েটা কিছু বলে না। অনেক সময় না আমার বিয়ে করতে হবে, মেয়েটা তখন খিচিমিচে বলতে, এই শালা তোর বিয়ে করার চাইতে বাঁদরের সাথে বিয়ে করবো। ইনে শুনে ডালের বাঁদর বলতেছে মেরে লিয়ে চান্স আছে। আমিও বলছি গাছতলার প্রেমের গল্প শুনে যারা গাছে দিন দিন করে লাফাচ্ছে, মেরে লিয়ে চান্স है। শালা ও
মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে তাই বলে বাঁদরের সাথে বিয়ে করবে না। বুঝতে পারেননি? বাঁদর খুব লাফাচ্ছে, ওই ও বলেছে শালা তোর সঙ্গে বিয়ে করার চাইতে বাঁদরের সাথে বিয়ে করবো। এই কথা নিয়ে শুনে বাঁদর লাফাচ্ছে যে আমার একটা চান্স আছে। যে বাঁদর এই ভাবনা চিন্তা করছেন, আমি বলছি এটা জন্ম জন্মান্তরেও কখনো সম্ভব নয়। অনেক হয়েছে, অনেক হয়েছে। দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ চুরিয়া মার খাবে দুর্বল। সুদ এবং আসলে একটা টাইমে কিন্তু অঙ্কের শেষ পরিণতিতে বুঝে দিতেই হবে, যত বড়ই ভিলেন হোক না কেন। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে মাওলানা এসেছেন, তার আলোচনা শোনার অনুরোধ জানিয়ে কালকের একটা সাদ, কালকের একটা ভিত ঢালাই, পরশুদিন একটা সাদ, তার উপরে আব্বার ইসালের স্বভাব রয়েছে স্মৃতি সভা আগামী 15ই বৈশাখ, কবে ওটা? রবিবার। একটু দয়া করে আল্লাহর রাস্তায় যাবেন। আর ওই জলসাটার পুরোপুরি ইন্তজামের দায়িত্ব মাওলানার ঘাড়ে। আঞ্জুমানের সভাপতি হিসাবে রজব আলী সাহেব ওটা মেনটেনেন্স করেন পুরোপুরি, আমরা পাশে থাকি। আর আজকের এই সভার শেষে সবাইকে 1টা করে টাকা দিতে বলছে, 1টা করে টাকা দেবেন। কালকে ওই মাদ্রাসার ভিত ঢালাই হবে পলতারাটি, আর এই মাদ্রাসাটার ছাদ ঢালাই হবে বৃহস্পতিবার। এই দুটো মাদ্রাসায় 1 টাকা করে 2 টাকা করে সবাই দেবেন মাওলানার হাতে। আপনার দোয়াটা আমাদের এই মাদ্রাসার সঙ্গে কাজে লাগবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।